নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড পেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। শীতকালে তো অনেকই মিষ্টি পিঠে খাওয়া হয়েছে, তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অভিনব পিঠার রেসিপি। মিষ্টি পিঠা খেতে খেতে একেবারে একঘেয়েমি হয়ে গেছে, তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ঝাল পিঠার রেসিপি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। খুবই সামান্য উপকরণ দিয়ে কম সময়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন। রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, এরকমভাবে একটু ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, ও দিয়ে দেব গাজর কুচি, ও দিয়ে দেব ফুলকপি কুচি। আমি গাজর ও ফুলকপিগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ধরে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার আবার একটু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আরও শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন। দেখুন সবজিটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। যে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি লাগে সেই সবজিগুলোকে কিন্তু আমি আগে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ও দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, ও দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি কিন্তু এটা সেদ্ধ হওয়ার জন্য আর কোনো জলের ব্যবহার করব না। বাঁধাকপি দিয়ে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ কাপ জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম। প্রথমে আমি অর্ধেকটা দিলাম, তো এখানে আরও একটুর প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণটাকে আমাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন সবজিটা কিন্তু কীরকম আঠালো টাইপসের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নেব। এই সবজিটা কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে, আপনারা ভাত রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন। এবার এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা, আপনারা কিন্তু চাইলে 4 কাপ মেপেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ অনুযায়ী সুজি, ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা মনে রাখবেন আমি 1 কাপ মেপে ময়দা দিয়েছি, সেই কাপে মেপে কিন্তু আমি হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য কুসুম গরম জল আমি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু একবারে জলটা দেব না,
আমি সামান্য সামান্য জল দিয়েই ব্যাটারটাকে আমি গুলে নেব। আমি জলের পরিমাপটা আপনাদেরকে শেষে বলে দেব। দেখুন এই রকমভাবে কিন্তু ব্যাটারটাকে আমাদেরকে গুলে নিতে হবে। দেখুন ব্যাটারটাকে আমি ঠিক এরকমভাবে গুলে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দিয়েছি সেই জন্য কিন্তু একটু রেস্টে রাখলেই ভালো হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে সুজি দিয়েছিলাম সেহেতু কিন্তু ভিজিয়ে রাখার কারণে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুন অনুযায়ী জল দিয়ে দিলাম। সবার প্রথমে 2 কাপ পরিমাণে আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছিলাম ও আধ ঘন্টা রেস্ট রাখার পরে আমি 2 টেবিল স্পুন মতন জল দিয়েছিলাম। ব্যাটারটা একটু কুসুম গরম জল দিয়ে গুললেই ভালো হবে। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম কনসিস্টেন্সির ব্যাটার আপনাদেরকে গুলে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু এই রকমভাবে আমি গুলে নিয়েছি। ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা ব্রাশের সাহায্যে আমি প্যানের চারিদিকে ঠিক এইরকমভাবে তেল মাখিয়ে নেব। সেক্ষেত্রে আপনারা একটা কাগজ অথবা টিস্যু দিয়েও তেলটাকে প্যানের চারিদিকে মাখিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দেখুন আমি এইভাবে একটু চারিদিকে হাতা দিয়ে গোল করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ব্যাটারটা ছড়িয়ে পুরো গোল শেপের হয়ে গেছে। এবার ওপরটা টানা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন ওপরটা কিন্তু টেনেই এসেছে। এবার আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা 1 চামচ দিয়ে দেব। 1 চামচ দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ঠিক এই রকমভাবে ফোল্ড করে দেব। দেখুন খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসছে। এবার এরকমভাবে আমি একটু ভাঁজ করে দেব। এবার দুপিঠটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। দেখুন এই পাটিসাপটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো একই রকমভাবে আরও একটা পিঠা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এই পিঠাটিও আমি তৈরি করে নেব। এই রকম পরিমাপ অনুযায়ী করলে আপনারা কিন্তু খুব সহজেই পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন। কোনো প্রকার প্যানে লেগে যাবে না। একঘেয়েমি মিষ্টি পিঠা খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন ঝাল পাটিসাপটার এই রেসিপিটি। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাছাড়া এটা কিন্তু বাচ্চা অথবা বড়দের টিফিনে আপনারা অনায়াসে দিতে পারবেন। তো এই পিঠাটিও আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে ঝাল পাটিসাপটার এই রেসিপিটি। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন সকলে কিন্তু অবাক হয়ে যাবে। বারবার করে আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। আর এই পিঠাগুলি কিন্তু অনেক সময় ধরে নরমও থাকে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।